আচ্ছা, আমাদের এন্টার স্টুডিও ওপেন হয়ে গেছে। এবার স্ক্রল ভিউর যে লেআউটটা সেটা আমরা এখানে মানে এন্টার করব। প্রথমত আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিই, উপরে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিই। ওকে, আমাদের একটা লেআউট ওকে। এবার আমরা এখানে একটা ওরিয়েন্টেশন দিয়ে দিই, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল দিয়ে দিই। দেন একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি চাইলে আমরা, ব্যাকগ্রাউন্ড ডার্কই দেওয়া থাক। আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এটা থাক, সমস্যাটা একটু ওকে করে দিই। এখানে ক্লোজিং ট্যাগটা নাই, ক্লোজিং ট্যাগটা আমরা নিয়ে দিই। ক্লোজিং ট্যাগ ওকে। এবার আমাদের কাছে হচ্ছে নতুন একটা লেআউট নিয়ে সেই লেআউটের মধ্যে স্ক্রল ভিউ ইউজ করা, এবং স্ক্রল ভিউর মধ্যে আমরা যতগুলো বাটন রাখি সেগুলো আপনার একবার স্ক্রলিং করা যাবে। তো আমরা নতুন একটা লেআউট নিই, নতুন লেআউট নেওয়ার একটা স্ক্রল ভিউ নিই। স্ক্রল ভিউর মধ্যে তো একটা লেআউট রাখতে হয়। তো আমরা একটা স্ক্রল ভিউ নিলে দেন আমরা যদি একটা রিলেটিভ লেআউট রাখি, এবং ওই রিলেটিভ লেআউটের মধ্যে আমরা যতগুলো বাটন ইচ্ছা রাখতে পারবো, যেহেতু স্ক্রল ভিউর মধ্যে একটা লেআউট রাখতে হয়। তো প্রথমে আমরা একটা স্ক্রল ভিউ নেই, স্ক্রল ভিউ নিলাম। দেন এটার উইথ দি র্যাপ কন্টেন্ট, হাইট ও র্যাপ কন্টেন্ট দিয়ে, র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে ওর যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু নিবে, ফুল ডিসপ্লে নিবে না এটা। আমরা এটা ক্লোজ করে দিই, এবং এই স্ক্রল ভিউয়ের মধ্যে একটা রিলেটিভ লেআউট নিই। এই যে রিলেটিভ লেআউট নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে যতগুলো বাটন ইচ্ছা ইউজ করতে পারবো। বাটন নেই, বাটনের উইথ দি ইমেজ প্যারেন্ট, হাইট দি র্যাপ কন্টেন্ট, এবং এই বাটনটা শেষ করি। সরি, বাটন শেষ হয়েছে, বাটন এরকম কোনো শেষ নেই। বাটন শেষ করলাম। এবার এই বাটনের মধ্যে ট্যাগস দিব হচ্ছে বাটন 1, বাটন 1 ট্যাগস দিলাম, এবং টেক্সটের সাইজ দিয়ে দিই, টেক্সটের সাইজ দিয়ে দিই 30 SP, 30 SP দিয়ে দিলাম। এবং টেক্সটের কালার দিতে পারি টিসি, কালার ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক। এটাই থাক, অথবা এখান থেকে তো চেঞ্জ করা যাইতেছে আমাদের যে কোনো সময়, পার্পল, যে কোনো ধরনের কালার চেঞ্জ করা যাইতেছে, হোয়াইট, আমরা ব্ল্যাকই রাখি আপাতত। তো একটা বাটন হয়ে গেছে। এখন আমরা এই বাটনটা কপি করে আর অনেক বাটন দিয়ে দিব, 4-5টা বাটন দিয়ে দিই। এখন 4-5টা বাটন দেওয়ার পরেও 4-5টা বাটন হইতেছে না, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা বাটন এই বাটনের নিচে হয়ে গেছে। তো এখন যদি এক একটার নিচে ভার্টিক্যালি নিচে আনতে চাই, তাহলে এইটার মধ্যে আইডি দিতে হবে এবং লেআউট বিলো দিয়ে এটাকে নিচে আনতে হবে। প্রথমত আমরা প্রথম বাটনটা একটা আইডি দিয়ে দিই, প্রথম বাটনের আইডি দিই বাটন 1, এটা আইডি দিলাম বাটন 1, এবং এই বাটনটার আইডি দিয়ে দিই বাটন 2, বাটন 2, এটার আইডি দিয়ে দিই বাটন 3, বাটন 3, এবং এটার আইডি দিয়ে দিই বাটন 4, বাটন 4। আইডি দেওয়া হয়ে গেছে। আমরা আর একটা বাটন দিয়ে নিই, 5টা বাটন নিই টোটাল আইডি, এবং এটার আইডি বাটন 4 না দিয়ে এটার আইডি বাটন 5 দিয়ে দিই। তো এখন কাজ হচ্ছে লেআউট বিলো দিয়ে এটাকে একটা নিচে আরেকটা আনতে হবে। প্রথমত প্রথম বাটনে যাই আমরা, প্রথম বাটন তো আছেই, প্রথম বাটনের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় বাটনে। তো দ্বিতীয় বাটনে কাজ করতে হলে আমরা নতুন একটা লেআউট নেব, সেটার নাম হচ্ছে লেআউট বিলো, যে প্রথমে আসছে এটা হচ্ছে লেআউট বিলো। আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আইডি, অর্থাৎ এই যে বাটন 1, এই বাটন 1-এর নিচে এই বাটন 2 নিয়ে আসবো। তো কাজ হচ্ছে যেহেতু লেআউট বিলো, তাহলে আমাদের কাজ হচ্ছে এই বাটনের নিচে এটা যেহেতু আনবো, আমাদের ওই বাটনটা এখানে অ্যাসাইন করে দেওয়া। তো আমরা যদি আইডি বাটন
1 দিয়ে দিই তাহলে দেখবেন নিচে চলে আসছে, এই যে নিচে চলে আসছে। এবং সেমভাবে এটা যদি আমরা নতুন একটা আইডি নিই, লেআউট বিলো আইডি, এখন যেহেতু আমরা বাটন 2 নিচে আনবো তাহলে আমরা বাটন 2 দিয়ে দিব, বাটন, এই যে বাটন 2, এই যে এটাও নিচে চলে আসছে। এরপরে যেহেতু আমরা এখন 3 নাম্বার বাটনের নিচে 4 নাম্বারটা নিয়ে আসবো যেহেতু, তাহলে আমরা লেআউট বিলো আইডি বাটন 3, এই যে আমরা বাটন 3 দিয়ে দিলাম। এভাবে সবগুলো নিচে চলে আসবে। আমরা 4 নাম্বারটা যদি আনতে চাই তাহলে লেআউট বিলো আইডি বাটন 4, এই যে বাটন 4, এখন কিন্তু 5টাই নিচে নিচে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে বাটনের নাম সেম হয়ে গেছে, আমাদের নামগুলো চেঞ্জ করে দেয়া। প্রথমত এখানে প্রথমত বাটন 1 তো নাম ঠিকই আছে, এটা বাটন 2 দিয়ে দিই, 2, এটা দিয়ে দিই বাটন 3, এবং এটা দিয়ে দিই বাটন 4, এটা দিয়ে দিই বাটন 5, বাটন 5। হ্যাঁ, ওকে। এখন কাজ হচ্ছে আমাদের, যেহেতু আমাদের স্ক্রল করতে গেলে আমাদের পুরা ডিসপ্লেটা আমাদের ফুল করতে হবে, এবং এই 5টা বাটন দিয়ে তো আসলে এই সাইজের বাটন দিয়ে ডিসপ্লেটা ফুল হচ্ছে না। আমাদের যদি করতে হয় তাহলে আরও অনেকগুলো বাটন নিতে হবে, অথবা এই বাটনগুলোর একটু বড় সাইজ করে দিলেই ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমরা আরও বাটন না নিয়ে আমরা টেক্সট সাইজটা বড় করে দিই। যেহেতু এখানে 30 আছে, আমরা এটাকে 60 করে দিই, 60 এসপি, প্রত্যেকটা 60 এসপি করে দিই, তাহলেই ফুল স্ক্রিন নিয়ে নিবে আশা করি। এই যে 30 এসপি থেকে 60 এসপি, 16 এসপি, 16 এসপি। আচ্ছা, তাও নিতেছ না যেহেতু, তাহলে আমরা আর 2টা বাটন নেই, আমরা আরও 2টা বাটন নেই। এখানে হচ্ছে যেহেতু বাটন আইডি বাটন নাম্বার 5, এটা আমরা বাটন নাম্বার 6 দিয়ে দিই, 6। এবং যেহেতু এটা বাটন 5-এর নিচে, তাহলে আমরা এখানে বাটন 5 দিয়ে দিই, বাটন 5। এবং আরেকটা যদি আমরা আইডি নেই, বাটন নেই, তাহলে এটা বাটন দিয়ে দিব 7, এবং এটা দিয়ে দিব 6 দিয়ে দিব এটা, যেহেতু আমরা 6 নাম্বারের নিচে আনবো এটা। আচ্ছা, আরেকটা নিলেই হয়তো বা জায়গা ফুল হবে, তাহলে আমরা আরেকটা বাটন নেই, আমরা 2টা নিই, আরও 2টা নিয়ে নিই। যেহেতু এটা বাটন নাম্বার 7, আমরা এটা বাটন নাম্বার 8 দিব, এবং যেহেতু এটা 8, তাহলে আমরা 7 দিব এখানে, যেহেতু 7-এর নিচে আনবো আমরা। এবং এটাও সেম, এটা দিব হচ্ছে 9, এবং এটা দিব 8, সিরিয়াল টু সিরিয়াল। এখন ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন অনেকগুলো বাটন হয়েছে, তাহলে এখন কাজ করা সহজ হবে আমাদের। এখন যেহেতু স্ক্রল ভিউ ওকে আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে এখন রান করা। তো রান করে দেখলেই আসলে দেখা যাবে স্ক্রলটা কাজ করছে কিনা। তো আমরা চলেন রান করি। এখন এই অ্যাপসটাকে ফোনে রান করব। তো ফোনে রান করতে গেলে আমাদের প্রথমেই এটা ভাইজর আমাদের সফটওয়্যারটাকে রান করি, কারণ ভাইজর সফটওয়্যারটাতে আমরা আমাদের যে ফোনের ডিসপ্লেটা এখানে কম্পিউটার মনিটরের সামনে নিয়ে আসবো। তো আমরা ডিসপ্লেটা নিয়ে আসি কম্পিউটার মনিটরের সামনে। ওকে, আমাদের ডিসপ্লে চলে আসছে। এখন কাজ হচ্ছে এটাকে আমরা ইনস্টল করব। এই যে এখানে আমরা ক্লিক করে ইনস্টল করব। গ্রেডেল বিল্ড রানিং হচ্ছে, ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাপ। এই যে স্ক্রল ভিউ কিন্তু কাজ করতেছে, এটা ফুল ডিসপ্লে একবারে নিয়ে নিচ্ছে, সবটা ভরাট করে নিচ্ছে। এটা আপনি কাস্টমাইজ করে নেবেন পরবর্তীতে, যতটুকু ইচ্ছা আপনি করে নিতে পারেন। ঠিক আছে।